3 সপ্তাহের বেশি সময় পার হলেও আরজি করের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় দোষীদের চিহ্নিত করতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। টানা 3 সপ্তাহ ধরে মমতার পতনের দাবিতে উত্তাল ভারত, গণ আন্দোলনের স্রোতে ভেসে প্রাসঙ্গিক থাকতে রাজপথে বিরোধী দলগুলো। আরজিকর কাণ্ডের শুরু থেকেই নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন আনার দাবি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুবার চিঠিও দিয়েছেন তিনি। সোমবার এই মর্মে বিধানসভায় অনুষ্ঠিত হয় বিশেষ এক অধিবেশন। ঘোষণা আসে মঙ্গলবার বিধানসভায় অপরাজিতা উইমেন চাইল্ড বিল 2024 শীর্ষক একটি বিল পেশ করা হবে। ভারতীয় গণমাধ্যম বলছে, বিশেষ আদালত, নির্দিষ্ট তদন্তকারী দল এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার বিধান থাকবে এই বিলে। বিলটি পাশ হলে গুরুতর মামলার ক্ষেত্রে ন্যূনতম 7 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যকে। আগে যা 30 দিনের মধ্যে কার্যকরের বিধান ছিল। এদিকে নারীদের সুরক্ষা নিশ্চিত ও আরজিকর কাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে ব্যর্থ হওয়ায় সোমবারও উত্তাল ছিল কলকাতার রাজপথ। সকাল থেকে কয়েক দফায় মিছিল বের করে সাধারণ নাগরিক সমাজ ও অরাজনৈতিক সংগঠনগুলো। মুম্বাই থেকে কলকাতায় ফিরে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন টালিগঞ্জের তারকা ও বিজেপির সাবেক সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী। এই বাংলায় দেখতে চেয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ লাগছে। আমরা যেন এই আন্দোলনে সবাই একসাথে থাকি। এদিন লালবাজার অভিযানের ডাক দিয়ে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। প্রশাসনের যে উদাসীনতা, যে চুপ করে দেখা এবং কোনো কিছুতেই কিছু দায় না নেওয়া, সেই দাবিকে সামনে রেখেই আজকে আমাদের লালবাজার অভিযান। আন্দোলনরত চিকিৎসকদের হুমকি ও শোকজ কাণ্ডের পর এবার মমতার বিরুদ্ধে গভীর রাতে সমাবেশস্থলে গুলি চালানোর অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আর রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিজেপির। রাতের কলকাতায় গুলি চালানো হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে যে আন্দোলনকারীদের ভয় ভীতি প্রদর্শন করা এবং তারা যেন আন্দোলনের পথে না যায় তার থেকে তাদেরকে বিরত করার জন্য। এটা ধমকানি, এটা এক ধরনের ভয় ভীতি প্রদর্শনের কতগুলো ব্যবস্থা। ভারতীয় ন্যায় সহিংসতায় ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের কথা বলা নেই, তবে ধর্ষণের সঙ্গে একাধিক ঘৃণ্য অপরাধ সংগঠিত হলে তখন মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে। ধর্ষণে মৃত্যুদণ্ডের সাজা চেয়ে বিল এনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ধর্ষকের বিরুদ্ধে যে রাজনৈতিক বার্তা দিচ্ছেন, তাতে করে এই গণ আন্দোলন থামানো যাবে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। আর আইন করে বা সর্বোচ্চ শাস্তির বিধান দিয়ে ধর্ষণ ঠেকানো যায় কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।